ঈশা রিয়ানের কথাগুলো শুনে অনেকটাই মুগ্ধ। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখ লিসা, এখন আমার কেউই বলিনি যে তুই করেছিস, তাহলে আমার এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনি মনে হচ্ছে। একবারও তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবে কি করে যে এটা কে করেছে? সেটা তো সিসিটিভি জানাবে। মানে? মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এবং সেটা থেকেই সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে। বুঝলে লিজা, আজ বেলা 12টা থেকে 12টা 30 মিনিটের যত ফুটেজ আছে ড্রয়িং রুমের, সেগুলো সব দেখাও। ওকে স্যার। বলেই গার্ডটি রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজ দেখলো লিসা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নি দৃষ্টিতে তাকালো লিসার দিকে। লিসা তো ভয়ে শেষ। কেন তেল ঢেলেছি সিঁড়িতে? অসভ্য, বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না আমার সংসারে এসেছিস আগুন লাগাতে। বলেই রিয়ানের মা আরেকটা চর মারলো। লিসা চর খেয়ে রেগে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছি। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম, কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে। তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে এসে সব ভেস্তে দিয়েছে। তুই হয়তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিসার দিকে তেড়ে যায় মারতে। তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত। তাহলে একে আমার চোখের সামনে থেকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিসা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেল। রিয়ান এখনও রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপরে লেখা ফরেনসিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখল ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছে এই লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললে না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে তিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মচকে গেল। পড়ে যেতে নিলে রিয়াদ ধরে ফেলে। হারি ওকে? জামাই। হোয়াট? কে তোমার জামাই? কেন জামাই, তুমি? পাগল নাকি তুমি? জামাই, তোমার জন্য। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা ধরাম করে পড়ে গেল। ও আম্মু, আম্মু গো! এই ফাজিল মেয়ে, এত চিল্লাও কেন? তো কি চিল্লাবো না? আপনার কি আমায় কুড়ো মনে হয় যে এভাবে ফেলে দিলেন? ও আম্মু গো, আমার কোমর গেল গো! উফ বাবা, আর চিল্লিও না। না উঠালে চিল্লাবোই জামাই। আবার জামাই বললাম? আচ্ছা জামাই, থুক্কো ভাইয়া, আমাকে একটু উঠান। একবার উঠেনি তো চুল সব ছিড়ব। তিশা ভাইয়া বলাতে রিয়াদের কেমন যেন একটা লাগলো। এই, তুমি আমায় ভাইয়া বললে কেন? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, তাই ভাইয়াই ডাকবো। জাস্ট শাট আপ। ওকে, তাহলে
ওকে, আপনিও জিজুই বলবো। তোমার কোন বোনের জামাই আমি, হ্যাঁ, যে আমাকে জিজু বলবে? আপনাকে তো আমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। ও আচ্ছা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিচের রুমে নিয়ে গেল। তিশা তো ভয়ে শেষ। এই সব কিছু রিয়ান দেখছে। মনে মনে বলল, ইস, আমার বন্ধুটাও শেষমেশ প্রেমে পড়ল। দাঁড়াও চান্দু, আমার বিয়েতে যেমন আমারে পচাইছো, এবার তোমার পালা আসছে। ভেবেই ডেভিল হাসি দিল আর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমায় সহ্য করতে পারি না? তা নয় তো কি, রিয়াদ বাবা ভাইয়া। রিয়াদ এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়াই করছে না। রিয়াদের হুঁশ আসলে সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ান ও রিয়াদের পিছে পিছে ছোটে। রিয়াদ গাড়ি থেকে কোথাও যেতে নিলে রিয়ান ও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ, তুই যেখানে যাবি আমিও সেখানেই যাচ্ছি, সো এটাই ফাইনাল। রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না। তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনও হা হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। মনে মনে বলল, ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক। আমি তো ভাবলাম আমার পুলিশ পটটা ফুল আনরোমান্টিক, এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। উফ মাগো, খুশিতে তো ভুলেই গেছি, পা মস্কে গেছে, দাঁড়া এক্ষুনি ঠিক করি। বলেই মুচকে যাওয়া পায়ে আর একটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পেয়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছে মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুমে ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গলা শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে বলল, কই না না নাচছি, তেলাপোকা দেখেই তো লাফাচ্ছিলাম। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ার রুমে কি করছিস? এই কথায় তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বনে গেল। কি হলো বল। তিশা নিজেকে সামলে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি, এটা তোর রুম না? তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো। দেখলো রিয়াদের অনেকগুলো ছবি, কোনটাতে রিয়ান আর কোনটাতে রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভেতরে ভেতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনেই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারালাম? তো চল তো রুমে যাই। ওকে চল। বলেই দুই বান্ধবী মিলে ঈশার রুমে চলে আসলো। ঈশা তিশাকে ব্যালকনিতে নিয়ে গেল। তিশা তো ব্যালকনি দেখে অবাক। ওয়াও ইস্যু, তোদের বেলকনিটা সত্যিই খুব সুন্দর। হয়েছে, এখন বস, আজ অনেক গল্প করব। আয়। বলেই দুজন বসে আড্ডা দিতে লাগলো। কথায় কথায় তিশা ঈশাকে জিজ্ঞেস করলো,
আচ্ছা এসো, তুই কি সত্যি জিজুকে মেনে নিতে পেরেছিস? জানি না রে, এখনও ঠিক মতো মানিয়ে নিতে পেরেছি কিনা। মানাতে যে হবেই, তবে সময় দরকার। 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর কত সময় চাস তুই? প্লিজ এই টপিক এখন বাদ দে, ভালো লাগছে না, অন্য কথা বল। ওকে, তোর যেমন ইচ্ছা। এইদিকে রিয়ার আর রিয়াদ মিলে এক নদীর পাড়ে গাছের ছায়ায় নিচে আরামসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লোকালয় থেকে অনেকটা দূরে জায়গাটা, খুব নির্জন এবং মনোরম পরিবেশ। রিয়াদ সেই এক দৃষ্টিতেই আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে আজ তিশার সাথে এটা কি করে পারল। হুট করেই রিয়াদকে প্রশ্ন করে ফেলে, তিশাকে যদি এতই ভালোবেসে থাকিস তাহলে ওকে বলছিস না কেন? রিয়াদ চমকে গিয়ে রিয়ানকে বলল, এ এ এ- এসব কি আজে বাজে বলছিস তুই? আমি কেন তুই জায়গা ভালোবাসতে যাব? তোর চোখই সব সত্যি বলে দিচ্ছে। আমি সত্যি বলছি আর আমি তুই জায়গা ভালোবাসি না। মন থেকে বলছিস তো? রিয়াদ আর কিচ্ছু বলল না। রিয়ানের দিক থেকে চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল। এতে রিয়ান মুচকি হেসে পড়ল, দেখলি তো, চুপ মেরে গেলি। এখন আর কিছু না লুকিয়ে সব কিছু খুলে বল, মন হালকা হবে। রিয়ানের দিকে ফিরে গেল। দোস্ত, সত্যি আমি ডিপ্রেশনে আছি। তিশাকে দেখলেই কেন জানি নিজের অজান্তেই অনেকটা ভালো লাগে। ওর সব অদ্ভুত আচরণে রাগ হলেও কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। আবার যখন ভাইয়া বলে বা দূরে যাওয়ার কথা বলে নিজেকে পাগল পাগল মনে হয় কেউ বুকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। কি হচ্ছে এসব আমার সাথে? আহা, এত ভাবিস না। এসবের একটাই কারণ, কি? তুই ভালোবাসিস তিশাকে, সেটাই তো সব বোঝাচ্ছে। আর তুইও কত বোকা, এইটুকু বিষয় বুঝতে পারিসনি। জানিস, ঈশাকে দেখেও আমার সেই একই ফিলিংসই হয়েছিল। কিছুদিন পর এমন অবস্থা হয়েছিল যে ওকে ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছিল। অনেক কষ্টে আমি আমার ঈশাকে পেয়েছি। বুঝেছি দোস্ত, আমি হয়তো নিজের অজান্তেই তিশাকে ভালোবেসে ফেলেছি। এই তো আমার জিনিয়াস দোস্ত। তা ভাবিকে প্রপোজ করবি কি করে সেটা ভেবেছিস? তুই ভাববি আর খরচ আমি দেব। আচ্ছা যা, নিলাম দায়িত্ব। তা আজকেই করবি নাকি? না, কাল সাজাতে গোছাতে একটু টাইম লাগবে তো নাকি? আর নিজেকে একটু তৈরি হতে হবে তো মেন্টালি। তা যা বলেছিস। বলেই রিয়ান পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিল। প্রায় সন্ধ্যায় ওরা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। রিয়ানের সন্ধ্যা থেকেই কেমন যেন লাগছে, চারপাশে ঘোলাটে দেখছে। তখনই ঈশা রুমে ঢুকলো এবং রিয়ানের অবস্থা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সুইটার, আমি একদম ঠিক আছি। রিয়ান গিয়ে দরজা লাগিয়ে দিল এবং এক পা করে ঈশার দিকে এগোতে লাগলো আর ঈশা এক পা করে পেছোতে লাগলো। কি করছেনটা কি? এভাবে এগোচ্ছেন কেন? তোমাকে ভালোবাসতে চান। মানে? বোঝাচ্ছি। পরেরটুকু না বলাই ভালো। ঈশার অমতে এবং রিয়ানের অজান্তেই রিয়ান ঈশাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল। হ্যাঁ, রিয়ান এখন নেশায় আছে। নেশায় কি করছে না করছে সে নিজেই জানে না। পরদিন সকালে ঈশা ঘরের এক কোণায় বসে কাঁদছে। তখনই রিয়ানের ঘুম ভাঙল। রিয়ানের মাথা প্রচুর ঘোরাচ্ছে আর ব্যথাও করছে, তাই মাথায় হাত দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ঈশা নেই। ঈশাকে না পেয়ে চারিদিকে খুঁজে দেখতে পারল ঈশা রুমের এক কোণে বসে ফুঁপিয়ে কাঁদছে। ঈশার কান্নার কারণ খুঁজে পেল না রিয়ান, তাই ঈশার দিকে যেতে লাগলো। এক পা এগোতেই ঈশা চিল্লিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না। পেয়েছেনটা কি আমায়? কয়েকদিন হেসে হেসে কথা বলেছি বলে আপনি অধিকার খাটাতে চলে আসলেন। ছি! রিয়ান ঈশার কথায় পুরো বেকুব বনে গেল।